أعوذ نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله قال الله تعالى في كلامه المجيد ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال النبي عليه الصلاة والسلام الحمد لله ثم الحمد لله আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট শুকরিয়া জ্ঞাপন করছি মহান রব্বুল আলামিন আমাদেরকে এই হাদিসের ক্লাসে অংশগ্রহণের তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমরা ইতিমধ্যে 24টি হাদিস পড়েছি, আজকে ইনশাআল্লাহ 25তম হাদিস থেকে শুরু করব ইনশাআল্লাহ। আন-নববী এর 40 হাদিস এর 25তম হাদিসটি আজকে ইনশাআল্লাহ আমরা পড়ছি। এই হাদিসটি আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। এখানে বলা হচ্ছে আন আবি যাররিন রাদিয়াল্লাহু আনহু আইদান আন্না নাসাম মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালু লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে বলছে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু সাহাবী যে আন্না নাসান মিন আসহাবির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবীর সাহাবীদের থেকে কিছু লোক ক্বালু লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল ইয়া রাসূলুল্লাহি, হে আল্লাহর রাসূল, যাহাবা আহলুদ দুসুরি বিল উজুর। এই যে যাহাবা এই ভার্বের দুয়ার হচ্ছে আহলু, এটা হচ্ছে ফাইল। তাহলে এখানে বললো যাহাবা আহলুদ দুসুরি বিল উজুর, যে এই আহলুদ দুসুর মানে হচ্ছে ধনাঢ্য যারা, ধনী ব্যক্তিদেরকে বলা হয় আহলুদ দুসুর। তাহলে তারা বলতেছে যে আহলুদ দুসুর যারা যারা ধনী ব্যক্তি, তারা তো বিল উজুর প্রতিদান বা সওয়াবের ক্ষেত্রে অনেক বেশি এগিয়ে যাচ্ছে। ইউসাল্লুনা কামা নুসাল্লি, অথচ ইউসাল্লুনা তারা নামাজ আদায় করে, কামা নুসাল্লি যেভাবে আমরা নামাজ আদায় করি, ওয়ায়াসুমুনা কামা নাসুমু এবং তারা রোজা রাখে যেভাবে আমরা রোজা রাখি, ওয়ায়াতাসাদদাকুনা বিফুদুলি আমওয়ালিহিম এবং তারা, এটা হচ্ছে ইম্পর্টেন্ট, ওয়ায়াতাসাদদাকুনা, তাসাদদাকা ইয়াতাসাদদাকু অর্থ হচ্ছে সদকা করা, দান করা, ওয়াতাসাদদাকুনা এবং তারা সদকা করে, বিফুদুলি আমওয়ালিহিম তাদের সম্পদের অতিরিক্ত অংশ। ফুদুল মানে হচ্ছে অতিরিক্ত, যেটা যে তারা তাদের সম্পদের যে প্রয়োজনের অতিরিক্ত যেটা আছে, যেটা তাদের প্রয়োজন হচ্ছে না, এটা তারা সদকা করে দেয়। এই যে সদকা করার মাধ্যমে এই আহলুদ দুসুর যারা যারা ধনী ব্যক্তি, তারা তো আমাদের থেকে এগিয়ে যাচ্ছে। আমরা নামাজ পড়ি, তারাও নামাজ পড়ে, আমরা রোজা রাখি, তারাও রোজা রাখে, কিন্তু তারা আরেকটা কাজ যেটা করে সেটা হচ্ছে ইয়াতাসাদদাকুনা বিফুদুলি আমওয়ালিহিম, যে তারা তাদের সম্পদের, তারা তাদের মালের অতিরিক্ত প্রয়োজন অতিরিক্ত যে সম্পদ রয়েছে সেটা তারা খরচ করে, সদকা করে দেয়। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ওই সাহাবীদেরকে বললেন ইন্না বিকুল্লি তাসবিহাতিন সাদাকা, ইন্না বিকুল্লি তাসবিহাতিন সাদাকা। তাসবিহ শব্দের অর্থ হচ্ছে সাব্বাহা ইউসাব্বিহু তাসবিহুন, এটা ফর্ম 2 এর মাসদার, যার অর্থ হইল সুবহানাল্লাহ পাঠ করা। তাসবিহ মানে হচ্ছে সুবহানাল্লাহ বলা। তাহলে এখানে ইন্না বিকুল্লি তাসবিহাতিন সাদাকা, এই প্রত্যেক সুবহানাল্লাহ বলার কারণে একটা সাদাকা হয়, ওয়া বিকুল্লি তাকবীরাতিন সাদাকা এবং প্রত্যেক আল্লাহু আকবার, তাকবীর মানে হচ্ছে আল্লাহু আকবার বলা, তাহলে প্রত্যেক আল্লাহু আকবার বলার জন্য একটা সাদাকা। ওয়া কুল্লি তাহমিদাতিন সাদাকা এবং প্রত্যেকবার আলহামদুলিল্লাহ, এই যে আল্লাহ তাআলার প্রশংসা করা, যেটা এই প্রশংসা করাটাও এক ধরনের সাদাকা। ওয়া বিকুল্লি তাহলিলাতিন সাদাকা এবং প্রত্যেক তাহলিল, যেটা লা ইলাহা ইল্লাল্লাহ বলা, এটাও এক ধরনের সাদাকা। ওয়া আমরু বিল মা'রুফিন সাদাকা এবং সৎ কাজের আদেশ দেওয়া, ওয়া আমরুন বিল মা'রুফ
সৎ, মারুফ মানে হচ্ছে সৎ কাজ, ভালো কাজ, আমর মানে হচ্ছে আদেশ, তাহলে ভালো কাজের আদেশ দেওয়া এটাও এক ধরনের সদকা। ওয়া নাহয়ুন আন মুনকারিন সাদাকা, এবং খারাপ কাজ থেকে নিষেধ করা, বিরত থাকার জন্য বলা, এটাও এক ধরনের সাদাকা। অফি বুদ'i আহাদিকুম সাদাকাতুন, এবং তোমরা তোমাদের স্ত্রীদের সাথে যে স্বামী স্বরূপ স্ত্রী স্বরূপ আচরণ করো, স্ত্রী স্বরূপ আচরণটাও এক ধরনের সাদাকা। তাহলে এখানে ওই যে সাহাবায়ে কেরাম যারা ছিলেন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিলেন যে যারা ধনী ব্যক্তি তারা তো মালের অতিরিক্ত অংশ, যেটা তাদের সম্পদের অতিরিক্ত অংশ, অপ্রয়োজনীয় প্রয়োজনের চেয়ে বেশি যেটা, সেটা খরচ করে তারা তো অনেক বেশি নেকি অর্জন করে ফেলতেছে। তখন রাসূল সাল্লাম তাদেরকে এই কথাগুলো শুনিয়ে দিলেন যে তাসবিহ পাঠ করা, তাকবীর বলা, আল্লাহু আকবার বলা, সুবহানাল্লাহ বলা, আলহামদুলিল্লাহ বলা, লা ইলাহা ইল্লাল্লাহ এ ধরনের এটা বলা, এবং কাউকে কোনো সৎ কাজের আদেশ দেওয়া এবং অসৎ কাজ থেকে নিষেধ করা, এবং স্বামী স্ত্রীর সাথে যে স্ত্রী সুলভ আচরণ আচরণ করা হয়, এই সবগুলো যদি বৈধ পন্থায় হয় তাহলে এই সবগুলোই এক একটা সদাকার অন্তর্ভুক্ত হবে। অতএব এখানে যে মালের অতিরিক্ত অংশ যেটা, এটা খরচ করলেই যে সাদাকা হবে বিষয়টা এরকম না, বরং এই আমালগুলো যেগুলো রয়েছে এগুলো যদি করা হয় তাহলে এগুলো সাদাকার অন্তর্ভুক্ত হয়ে যাবে। এরপরে এই যে এই বাক্যটার এগেইনস্টে সাহাবায়ে কেরাম বলতেছেন, ক্বালু, তারা জিজ্ঞেস করলো, তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আয়াতি আহাদুনা শাহওয়াতাহু, আয়াতি আহাদুনা, যদি আমাদের কেউ শাহওয়াতাহু, তার শাহওয়াত, তার যে মনের বাসনা রয়েছে, এই মনের বাসনা যদি কেউ পূরণ করে, ওয়া ইয়াকুনু লাহু ফিহা আজরুন, তাহলেও কি তার জন্য সেটা সওয়াব হবে? যদি তার মনের যে তৃষ্ণা রয়েছে, মনের তৃষ্ণা যদি কেউ পূরণ করে বা মনের তৃষ্ণা নিয়ে আসে, তাহলেও কি সেটা এই আজর বা সওয়াব হবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আরাআইতুম, তোমরা কি লক্ষ্য করো না বা তোমরা কি দেখতে পাচ্ছ না, লাউ ওয়াদাআহা ফি হারামিন, হারাম যদি সেটা সে অবৈধ পন্থায় করে, লাউ ওয়াদাআহা, যদি সে তার যে মনের যে তৃষ্ণা, শাহওয়াত যেটা, এই শাহওয়াত এটা যদি সে হারাম ভাবে করে, আকানা আলাইহি উজরুন, তাহলে কি তার উপর গুনাহ হবে না? অবশ্যই গুনাহ হবে। যদি অবৈধভাবে সে মনের যে বাসনা রয়েছে এটা পূরণ করে তাহলে গুনাহ হবে। ফাকাযালিকা ইযা ওয়াদাআহা ফিল হালাল, ঠিক তেমনি ভাবে যখন সে সেটা হালাল ভাবে নিবে, হালাল পন্থায় যখন সে মনের যে চাহিদা এটা পূরণ করবে, কানা লাহু আজরুন, তখন তার জন্য আজর বা সওয়াব থাকবে। তাহলে উল্টা দিক থেকে বুঝালেন, তাকে বুঝিয়ে দিলেন যে যদি সে হারাম পন্থায় আনে বা হারাম পন্থায় যদি কেউ নিজের শাহওয়াতকে পূরণ করে তাহলে তার উপর কি গুনাহ হয় না? অবশ্যই গুনাহ হয়। তাহলে গুনাহ যেহেতু হয়, অতএব সে যদি এই কাজটা হালাল ভাবে করে তাহলে তার জন্য সওয়াব হবে। এখান থেকে আমরা মূলনীতি বুঝতে পারি যে যে সমস্ত কাজ বা যে সমস্ত বিষয় গুনাহ হয় করলে, এগুলো যদি আমি হালাল ভাবে করি, হারাম ভাবে করলে যেটা গুনাহ হয় এটা হালাল ভাবে যদি করা হয় তাহলে সেটা সওয়াব হয়ে যাবে। এটা ছিল জি, জি। হাদিসের মূল বিষয়। এখান থেকে আমরা এই হাদিসটা এভাবে বুঝতে পারলাম। তাহলে এখান থেকে কয়েকটা আমালের কথা রাসূল বলে দিলেন, এবং সর্বশেষ একটা সাহাবায়ে কেরামের যে একটা ডাউট ছিল সেই ডাউটটা এখান থেকে ক্লিয়ার করলেন। আমলগুলো কি? প্রথমে কয়েকটা আমল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করতেছিল যে যারা অনেক সম্পত্তির অধিকারী তারা তো অনেক বেশি সওয়াবের দিক দিয়ে এগিয়ে যাচ্ছে ইয়া রাসূলুল্লাহ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে প্রত্যেকটা, যদি তুমি যদি আল্লাহু আকবার বলো, লা ইলাহা ইল্লাল্লাহ বলো, আলহামদুলিল্লাহ বলো, সৎ কাজের আদেশ করো, অসৎ কাজ থেকে নিষেধ করো এবং বৈধ পন্থায় নিজের মনের চাহাতকে পূরণ করো, তাহলে এই সবগুলোর জন্যই এক একটার জন্য এক একটা সদাকা হবে। অতএব তোমার অনেক বেশি টাকা পয়সা খরচ করে যে সবসময় সদকা করতে হবে বিষয়টা এরকম না, বরং কখনো আমরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার এগুলো বলার দ্বারাও সাদাকার যে সওয়াব, সে সওয়াব এখান থেকে আমরা অর্জন করতে পারি। তাই না? এই জি, বিষয়টা জি, জি। এখানে বোঝানো হইলো। এরপরে সর্বশেষ যে হাদিসের ভাষায় যেটা আনা হয়েছে যে স্বামী যখন স্ত্রীর সাথে স্ত্রী স্বরূপ আচরণ করে এটাও এক ধরনের সদাকা। এখন এই সদাকার কথা তখন সাহাবায়ে কেরাম বললেন যে এটা যদি কেউ অবৈধ পন্থায় করে
তাহলেও কি তার জন্য গুনাহ হবে? তখন রাসূল নেগেটিভ দিক থেকে পজিটিভ উত্তর দিলেন। তখন বললেন যে যদি কেউ অবৈধ পন্থায় কোনো খারাপ বা তার বাসনাকে পূরণ করে তাহলে কি তার জন্য গুনাহ হয় না? যেভাবে তার জন্য গুনাহ হয়, অতএব সে যদি এই কাজটা হালাল ভাবে করে তাহলে তার জন্য সওয়াবও হবে। বুঝতে পারলেন স্যার হাদিসটা? আলহামদুলিল্লাহ। এরপরের হাদিসটা আমরা দেখি। এটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস। আন আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু সুলামা মিনান নাস আলাইহি সাদাকাহ। কুল্লু সুলামা মিনান নাস, মিনান নাস হচ্ছে মানুষদের থেকে। মানুষদের থেকে এই যে প্রত্যেকটা মানুষ যে রয়েছে, এই সুলামা শব্দের অর্থ হচ্ছে গ্রন্থি। আমাদের শরীরের যে জোড়া অঙ্গের যে জোড়াগুলো রয়েছে, জোড়াগুলোকে বলা হয় সুলামা। তাহলে কুল্লু সুলামা, প্রত্যেকটা গ্রন্থির জন্য, প্রত্যেকটা এই জোড়ার জন্য, মিনান নাস মানুষদের থেকে সদাকাতুন, এক একটা সদাকা দেয়া উচিত। যে আমরা যে প্রত্যেকটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, জোড়া রয়েছে, প্রত্যেকটা জোড়ার এক একটা সাদাকা হওয়া উচিত। কুল্লা ইয়াউমিন তাতলু ফীহি শামসু, কুল্লা ইয়াউমিন প্রত্যেক দিন, এভরিডে, তাতলু ফীহি শামসু যেদিন সূর্য ওঠে, তাআদিলু বাইনা ইসনাইনি সাদাকা, এই এটা হচ্ছে তার পূর্বের সাথে সম্পৃক্ত। যে প্রত্যেক দিন যে সূর্য ওঠে, যেদিন সূর্য উঠলো, অর্থাৎ সূর্য তো প্রতিদিন উঠবে, আল্লাহ তাআলা এখানে জাস্ট একটা ভাষা এটা, যে যেহেতু প্রতিদিন সূর্য ওঠে, যেদিনই সূর্য উঠতেছে, সূর্য যেমন আল্লাহ তাআলার যে নীতিমালা এগুলো মেনে চলতেছে, অতএব যে প্রত্যেকটা গ্রন্থি যে রয়েছে, আমাদের যে প্রত্যেকটা জোড়া, এগুলো সুন্দরভাবে কাজ করতেছে, এগুলো কখনোই কোনো উল্টাপাল্টা করতেছে না। যদি কখনো হাতটা যখন আমি বাঁকা করলাম তখন যদি সোজা না হয়, তাহলে এই গ্রন্থিটা কাজে লাগতেছে না, তাই না? তাহলে এই যে প্রত্যেকটা যে আমাদের যে শরীরের জোড়া রয়েছে, প্রত্যেকটা জোড়ার জন্য আমাদের উচিত এটা সদাকা করা। তাআদিলু বাইনা ইসনাইনি সাদাকাতুন, এবং এই দুইজন ব্যক্তির মাঝে সমতা বিধান, ন্যায় বিচার করা, ন্যায় বিচার করা এটাও এক ধরনের সাদাকা। ওয়া তুঈনুর রাজুলা ফি দাব্বাতিহি, ওয়া তুঈনার রাজুলা, আআনা ইউঈনু অর্থ হচ্ছে সহায়তা করা, ফর্ম 4 থেকে। ওয়া তুঈনুর রাজুলা কোন ব্যক্তিকে সাহায্য করা, ফি দাব্বাতিহি তার বাহনে, অর্থাৎ মানুষ আগের সময় ঘোড়া দিয়ে বা উট দিয়ে যাতায়াত করত, এটা বলতেছে যে প্রত্যেকটা মানুষকে তার বাহনে সহায়তা করা। কি এখন সহায়তা কিভাবে করবে? ফাতাহমিলুহু আলাইহা, যে সুতরাং তাকে ওই বাহনে উঠিয়ে দেওয়া, আও তারফাউ লাহু আলাইহা মাতাআহু, অথবা আও তারফাউ লাহু, অথবা তার জন্য উঠিয়ে দেওয়া, আলাইহা সেই বাহনে, মাতাআহু তার সামান, তার যে আসবাবপত্র সামানপত্র রয়েছে, এই সামানগুলো তার বাহনে উঠিয়ে দেওয়া সদাকা, এটাও এক ধরনের সদাকা। তাহলে কোনো ব্যক্তিকে তার এই দাব্বা যেটা রয়েছে, তার যে বাহন, এই বাহনের মাঝে তাকে সহায়তা করা। এবং বাহনের মাঝে সহায়তা কিভাবে করবে? যে বাহনের আমরা জানি যে সমস্ত যন্ত্রপাতি রয়েছে, আগের যুগে যখন বাহন চালাইতো মানুষ, যখন ঘোড়া চালাইতো তখন চাবুকের প্রয়োজন হইতো। অতএব কোনো কারণে যদি বাহনে অবস্থায় গাড়িতে থাকা বা ঘোড়াতে থাকা অবস্থায় চাবুক পড়ে যেত, তখন নিচের লোকেরা সেটাকে উঠিয়ে দিত। এই যে উঠিয়ে দেওয়াটা, এটাও এক ধরনের সদাকা। এটা আমরা আমাদের বর্তমান যে সমস্ত ড্রাইভার ভাইরা রয়েছে তাদেরকে দিয়ে বিবেচনা করতে পারি। যেমন আমি দেখলাম কোন একজন ড্রাইভার ড্রাইভ করতেছে, হঠাৎ করে তার চাবিটা বা কোনো একটা কিছু নিচে পড়ে গেল, তখন আমি যদি এটা উঠিয়ে ওই ড্রাইভারের হাতে দিয়ে দিই, তাহলে একটা সদাকার সওয়াব আমি পেয়ে যাব। এটাকেই বলা হলো আও তারফাউ লাহু আলাইহা মাতাআহু সাদাকা, অথবা ওই আরোহী ব্যক্তির কাছে তার তার যে আসবাবপত্র রয়েছে এগুলোকে উঠিয়ে দেওয়াটাও এক ধরনের সাদাকা। ওয়াল কালিমাতু তাইয়্যিবাতু, তাইয়্যিবা মানে হচ্ছে ভালো, ওয়াল কালিমাতু তাইয়্যিবাতু এবং ভালো কথা, সাদাকা, এটাও সাদাকা। ওয়া বিকুল্লি খুতওয়াতিন তামশিহা ইলা সালাত সাদাকা, ওয়া বিকুল্লি খুতওয়াতিন তামশিহা ইলা সালাত, তামশিহা ইলা সালাত মানে নামাজের দিকে যাওয়া,
নামাজের দিকে যাওয়ার বিকুল্লি খতওয়াতিন, প্রত্যেকটা পায়ের ছাপ বা প্রত্যেকটা যে আমরা এটাকে ওই যে পায়ের ছাপ বলি, আমরা বলি এটা হেঁটে যাওয়া, এই যে প্রত্যেকবার যে সে কায়িক দিচ্ছে হেঁটে যাচ্ছে, এই প্রত্যেকটাই তার জন্য এক একটা সাদাকা। তুমি তুল আদা, এটা খুব ইম্পর্টেন্ট, আমরা এই কাজটা সাধারণত করি না, এটা করা উচিত। তুমি তুল আদা, আমাতা ইউমিতু ইমাতাতুন, ফ্রম ফোর থেকে অর্থ হচ্ছে পরিষ্কার করা। তুমি তুল আদা, এবং কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া, আনিত তরিকি, রাস্তা থেকে, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া, এটাও সদাকাতুন, এক ধরনের সদাকা। তাহলে এখানে অনেকগুলো সদাকার কথা বলা হলো, তাই না? প্রথমে বলা হলো যে প্রত্যেকটা গ্রন্থি বা প্রত্যেকটা জোড়া অঙ্গ প্রত্যঙ্গ যে জোড়া রয়েছে, এই জোড়াগুলোর জন্য সদাকা দেওয়া। এমনি ভাবে যে দুইজন ব্যক্তি যাদের মাঝে মনোমালিন্য হইলো বা কোনো অন্যায় সংঘটিত হয়েছে, এমত অবস্থায় এই দুইজনের মাঝে এক ধরনের সমতা বিধান করে, তার মাঝে দুইজনের মধ্যে যদি আদল বা ন্যায় বিচার কায়েম করা হয়, এই ন্যায় বিচার কায়েম করাটা এক ধরনের সাদাকা। এবং কোনো ব্যক্তিকে তার যে বাহন রয়েছে সেই বাহনে উঠে দেওয়ার ক্ষেত্রে, বহন করার ক্ষেত্রে সাহায্য করা, সহায়তা করা, এটা এক ধরনের সাদাকা। এবং তার সম্পদ, তার যে সমস্ত সামান আসবাবপত্র রয়েছে এগুলো তার কাছে উঠিয়ে দেওয়া, এটাও সাদাকা। এবং প্রত্যেক সৎ কথা, ভালো কথা, এটাও সাদাকা। এবং বিকুল্লি খুতওয়াতিন তামসিহা, এবং প্রত্যেক যে খুতওয়া রয়েছে, যে আমরা পায়ের যে ছাপ, আমরা যে মসজিদে যাচ্ছি, মসজিদে যাওয়ার যে কাই, এই প্রত্যেকটা এই পায়ের ছাপের জন্য এক একটা সদাকা হবে। তাহলে অনেকগুলো সদাকার কথা এখানে আমরা শুনলাম, তাই না? এগুলো হচ্ছে সাদাকা, ইম্পর্টেন্ট, আমরা এই কাজটা অনেক করার চেষ্টা করবো। এটা বুখারী শরীফ সহ অন্যান্য হাদিসেও আসছে। তুমিতুল আযা আনিত তরিক সাদাকা, এবং রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া, এটাও সাদাকা। এটাও এক ধরনের সাদাকা। আমরা অনেক সময় এটা করি, এবং এটার দ্বারা আমাদের সামাজিক যে পরিবেশ, আমাদের বাড়ির আশপাশের পরিবেশ, আমাদের রাষ্ট্রীয় পরিবেশ, এই সব পরিবেশ সুন্দর হওয়া সম্ভব, তাই না? এই তুমি তোর আদা আনির তরিকে, আমি রাস্তায় যাচ্ছি, রাস্তায় একটা পাথর পড়ে আছে, আমি পাথরটা উঠিয়ে একটা ওই রাস্তায় যে ময়লা রাখার যে যন্ত্র রয়েছে, ডাস্টবিন রয়েছে, সেখানে রেখে দিলাম। অথবা একটা কলার ছুলকা পড়ে আছে, কেউ তো এখানে আহ পিচ্ছল একটা জিনিস এখানে পিছলে খেয়ে পড়ে যেতে পারে, তাই না? এটাকে আমি সরিয়ে দিলাম। এই যে বিষয়গুলো, রাস্তায় কাটা পড়ে আছে, এই কাটাগুলো সরিয়ে দিলাম, এটাও হচ্ছে একটা সাদাকা। এবং অন্যান্য হাদিসে এইভাবেও আসছে যে তুমিতুল আযা আনিল আনিত তরিকি ঈমানুন, যে যে এই রাস্তা থেকে এই কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া, এটা ঈমানের একটা অংশ, এটা ঈমানের একটা অংশ। চমৎকার হাদিস, তাই না? হাদিসটা বুঝতে পেরেছি আমরা, আলহামদুলিল্লাহ। ইয়া, এরপরে আমরা 27 নম্বর হাদিস, এটা অনেক সুন্দর একটা হাদিস, এই হাদিসটা আমরা দেখি। এটা নাওয়াস ইবনে সামআন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। একজন, এই সাহাবীর নাম এর আগে আমরা পড়িনি, নতুন, উনি, ওনার থেকে খুব কম হাদিস এসেছে, এই জন্য নতুন নাম, তাই না? عن النواس بن سمعان رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال النواس بن سمعان رضي الله تعالى عنه তে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন, আল বিররু হুসনুল খুলুকি, বলতেছে আল বিররু, এই যে উত্তম, যে ভালো, নেক, নেক কাজ। আল বীর মানে হচ্ছে ভালো কাজ বা নেক কাজ, ভালো কাজ। আল বিররু ভালো কাজ, হুসনুল খুলুকি, হুসনুল খুলুকি, এটা হচ্ছে উত্তম চরিত্র। ভালো কাজটাও এক ধরনের উত্তম চরিত্র। কারণ যদি তার চারিত্রিক ভূষণ ভালো না থাকে, চারিত্রিক দিক ভালো না থাকে, তাহলে তার কাছ থেকে কখনোই কোনো ভালো কাজ আশা করা যায় না, তাই না? ভালো কাজ তখনই আশা করা যাবে যখন তার চারিত্রিক দিক, তার খুলক, এটা ভালো থাকবে, তখন তার থেকে ভালো কিছু আশা করা যায়। না, বললো যে আল আল বিররু হুসনুল খুলুক, যে ভালো কাজ যেটা, সেটা হচ্ছে হুসনুল খুলুকি, উত্তম চরিত্র। ওয়াল ইসমু, এবং খারাপ কাজ বা গুনাহের কাজ হলো মা হাকা ফি সাদরিকা,
মা হাকা ফি সদরিকা, যেটা তোমার অন্তরে সংশয়ের সৃষ্টি করে। মা হাকা, যা সংশয় সৃষ্টি করবে, ফি সদরিকা, তোমার হৃদয়ে, তোমার মনের মাঝে সংশয় সৃষ্টি করবে। ওয়া কারিহতা, এবং তুমি অপছন্দ করবে, আইয়াত্তালিআ আলাইহিন নাসু। ইত্তলা, ইয়াত্তালি অর্থ হচ্ছে অবহিত হওয়া, অবগত হওয়া। যে ইয়াত্তালিআন নাসু আলাইহি, এরকম ছিল শব্দটা, এই আলাইহিটাকে আগে নিয়ে আসছে। ওয়া কারিহতা, এবং তুমি অপছন্দ করো, আইয়াত্তালিআ আলাইহিন নাস, মানুষ এই বিষয়টা জেনে যাক, মানুষের কাছে এটা ওপেন হয়ে যাক, মানুষ এটা অবহিত হোক, এটা থেকে তুমি অপছন্দ করো। তাহলে এখানে ইসমা, গুনার দুইটা সংজ্ঞা দিল। একটা হচ্ছে তোমার অন্তরে যেটা হাকা, সংশয়ের সৃষ্টি করবে। একটা হচ্ছে তুমি সেটা অন্য কোনো লোক জেনে ফেলুক, সেটা তুমি জানাকে অপছন্দ করবে। এই দুইটা যদি আমরা বুঝতে পারি, তাহলেই কিন্তু মূলত এখান থেকে আল বির, বা সত্য যে কাজ, যেটা ইবাদত, যেটা ঈমানের কাজ, সেটা এখান থেকে বোঝা যায়, তাই না? যে মানুষের অন্তরে যদি কখনো কোনো মন্দ সৃষ্টি হয়, যে এই কাজটা যদি আমি করি তাহলে মানুষ আমাকে খারাপ বলতে পারে, এবং আমি আমার এই এমন একটা কাজ আমি করলাম, যে কাজটা, আমি যে কাজটা করেছি এটা অন্য কেউ জানুক, সেটা আমি কখনো চাই না। যদি অন্য কেউ জানে তাহলে সেটা খারাপ মনে করবে। এই জন্য এখানে বলা হইলো যে ওয়াল ইসমু মা হাকা ফি সদরিকা, যে বিষয় তোমার অন্তরের মধ্যে সংশয়ের তৈরি করে, সংশয় সৃষ্টি করে, এটাও এক ধরনের ইসিম, গুনাহ। ওয়া কারিহতা আইয়াত্তালিউ আলাইহিন নাস, এবং মানুষ জেনে ফেলুক, সেটা তুমি অপছন্দ করো। রাওয়াহু মুসলিম, এটুক মুসলিম এর বর্ণনা। এরপরে সেকেন্ডে আসছে ওয়ান ওয়াসি ওয়াবিসাতা ইবনে মা'বাদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা, এবং ওয়াসিবা ইবনে মা'বাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে জিতা তাসআলু আনিল বিররি, জিতা মানে জিতা না, এটা জিতু হবে, জিতু আমি আসলাম, তাসআলু আনিল বিররি, জিতা তাসআলু আনিল বিররি, তুমি রাসূল, তুমি, আচ্ছা এখানে এভাবে হয়, তুমি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট প্রশ্ন করতে এসেছো? কুলতু নাআম, আমি বললাম হ্যাঁ, নাআম হ্যাঁ, আমি প্রশ্ন করতে এসেছি। ফাকালা, তিনি বলেন ইস্তাফতি কলবাকা, ইস্তাফতি কলবাকা, ইস্তাফতি মানে তুমি জিজ্ঞেস করো, তুমি যাচাই করো, কলবাকা তোমার হৃদয়কে, তোমার হৃদয়কে, তোমার মনকে তুমি যাচাই করো। ইস্তাফতি মানে হচ্ছে ইস্তিফতা করো, যাচাই করো। আল বিররু, আল বিররু মাতমাআন্নাত ইলাইহি নাফসু, আল বিররু এই সৎ আমল যেটা, বা সৎ কাজ যেটা, এটা হচ্ছে মা, এমন জিনিস, ইতমাআন্নাত ইলাইহি, ইতমাআন্নাত ইলাইহি, যার প্রতি ইতমিনান রাখে, আন নাফসু হৃদয় বা মন, মন যেদিকে ইতমিনান রাখে, যে মনটা যেদিকে স্থির থাকে, ইতমিনান হয়, স্থির হয়, এমন ক্ষেত্রে তুমি নিজের মনকে জিজ্ঞেস করতে পারো, নিজের মনকে জিজ্ঞাসা করো। ওয়াত মাআন্না ইলাইহিল কলব, এবং যার প্রতি মানুষ সন্তুষ্ট হয়, তার হৃদয় সেটা ভালো সাক্ষ্য দেয়, এবং তার কলব সেটাকে মেনে নেয়, এটাই হচ্ছে আল বির, ভালো কাজ। ওয়াল ইসমু, এখন গুনাহের কাজ কি এটা বলছে, ওয়াল ইসমু মা হাকা ফিন নাফসি, আর ইসিম বা গুনাহের কাজ হচ্ছে অন্তরের মাঝে সংশয় সৃষ্টি করা, ও তারাদ্দাদা ফিস সদরি, এবং হৃদয়ের মাঝে সংশয় সৃষ্টি করা। এই দুইটা। ওয়াই নাফতাকা নাসু আফতাউকা, যদিও লোকেরা এর ফতোয়া দেয় এবং তুমিও দিবে। হাদিসুন হাসান, এই হাদিসটা হচ্ছে হাসান পর্যায়ের হাদিস। তাহলে এখান থেকে ভালো কাজ কোনটা এবং খারাপ কাজ কোনটা, কোনটা ভালো আমাল, কোনটা খারাপ আমাল, এই দুইটা আমরা এখান থেকে বুঝতে পারলাম, তাই না? তাহলে প্রথমেই এখানে বলা হয়েছিল যে তুমি কি রাসূলকে কোনো কিছু জিজ্ঞাসা করার জন্য এসেছো? তখন তিনি বললেন কুলতু নাম, হ্যাঁ আমি ওনাকে জিজ্ঞাসা করার জন্য এসেছি। তখন তিনি বললেন যে তুমি তোমার নিজের হৃদয়কে জিজ্ঞাসা করো, কারণ ভালো কাজ হচ্ছে ওইটাই যেটার প্রতি তার মন স্থির থাকে এবং তার হৃদয় স্থির থাকে, আর খারাপ হচ্ছে সেটা যার প্রতি তার মনে সংশয় সৃষ্টি হয় এবং তার মনে এক ধরনের বাধা তৈরি করে, তাকে বলা হয় মন্দ কাজ। ওয়াইন আফতাকা নাসু ওয়া আফতাউকা,
ওয়া ইন আফতাকান নাসু, আর লোকজন যদি কোনো কিছু বলে, ওয়া আফতাউকা, ওয়া ইন আফতাকান নাসু, যদিও মানুষ সেটা বলে, ওয়া আফতাউকা, এবং যেটা তুমিও বললে, যেটা তুমিও বললে। তাহলে যে বিষয়ে অন্তর ইতমিনান থাকে, ইতমাআন্নাত কলব এবং নাফস, এই দুইটাই যে বিষয়ে ইতমিনান থাকবে সেটাই হচ্ছে ভালো কাজ। আর এই দুইটা যদি কোনো বিষয়ে স্থির না থাকে, বরং সেখানে কনফিউশন তৈরি হয়, তাহলে বোঝা গেল ওইটাই মন্দ কাজ, তাই না? ভালো কাজ এবং মন্দ কাজ, এই দুইটা এখানে বোঝানো হইলো। এরপরে 28 নম্বর হাদিস, আন আবি নাজিহিল ইরবাদ ইবনে সারিয়াত রাদিয়াল্লাহু আনহু ক্বালা, যে নাজিহ আল ইরজাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ওয়া'আযানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাউইযাতান, ওয়া'আযানা মাউইযাতান, এই যে মাউইযাতান এটা হচ্ছে মাফউলুন মুতলাক। ওয়া'আযানা ওয়া'আযানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ওয়াজ করলেন, বাংলায় ওয়াজ বলি আমরা, তাই না? জি স্যার। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ওয়াজ করলেন, নসিহত করলেন। ওয়াজিলাত মিনহাল কুলুব, এবং এমন এক নসিহত করছেন, রাসূল বলতেছে ওয়াজিলাত মিনহাল কুলুব, যে মনে হচ্ছে আমাদের যে হৃদয়, এই হৃদয়গুলো একদম সিক্ত হয়ে গিয়েছে। ওয়াজিলাত মিনহাল কুলুব, এই হৃদয়গুলো সিক্ত হয়ে গিয়েছে। ওয়া যারাফাত মিনহাল উয়ুন, এবং চোখগুলো একদম অশ্রুসিক্ত হয়েছে। ফাকুলনা, তখন আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, কান্নাহা মাউইযাতু মুওয়াদ্দাইন, মুওয়াদ্দা মানে হচ্ছে যে বিদায় জানায়, যে বিদায় জানায় তাকে মুওয়াদ্দা বলা হয়। এখন বলা হচ্ছে, বলতেছে এটা যে নয়, এক ধরনের বিদায়ী যে উপদেশ, এই বিদায়ী উপদেশের মতো মনে হচ্ছে। এজন্য সাহাবায়ে কেরাম বলতেছেন যে ফাকুলনা ইয়া রাসূলুল্লাহ কান্নাহা মাউইযাতু মুওয়াদ্দিন, যেন এটা এক বিজয়ী ব্যক্তির উপদেশের মতো। ফাআউসিনা, সুতরাং আপনি আমাদেরকে আরো উপদেশ করুন, আপনি আমাদেরকে আরো ওসিয়ত করুন, উপদেশ করুন। ক্বালা, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটা উপদেশ করেছিলেন, এগুলো অনেক ইম্পর্টেন্ট, এগুলো আমরা একটু মনে রাখার চেষ্টা করব। তিনি বললেন, উসিকুম, আমি তোমাদেরকে উপদেশ দিচ্ছি, ওসিয়ত করছি, বিতাকওয়াল্লাহ, আল্লাহ তাআলার তাকওয়া অবলম্বন করতে, আল্লাহ তাআলাকে ভয় করতে। তাকওয়াল্লাহ মানে আল্লাহ তাআলা যে ভয়, ভয়ভীতি, এটাকে অবলম্বন করতে। ওয়াসসামঈ ওয়াত-তাআতি, ওয়াসসামঈ, এবং আল্লাহ পাক যা বলেছেন সেটা শ্রবণ করতে, ওয়াত-তাআতি, এবং সেটা মানতে। তাহলে সামা মানে হচ্ছে শ্রবণ করা, শোনা, এবং তাআ মানে হচ্ছে মানা। ওয়া ইন তাআম্মারা আলাইকুম আবদুন, এখন এটা কখন বলতেছে, ওয়া ইন তাআম্মারা আলাইকুম, যদিও তোমাদেরকে উপদেশ দেয় বা তোমাদের শাসক হয়, আবদুন, কোন একজন গোলাম, যদি একজন গোলামও তোমাদের শাসক হয় এবং সে শাসন করে, তাহলে তখন তোমরা আল্লাহ তাআলাকে ভয় করবে এবং ওই শাসকের কথা শুনবে এবং আত্মা এবং মানবে। ফাইন্নাহু মাইয়াইস মিনকুম, ফাইন্নাহু, সুতরাং নিশ্চয়ই, মান ইয়াইস মিনকুম, তোমাদের মধ্যে থেকেই, যে ইয়াইস মানে যে বসবাস করবে, যারা বেঁচে থাকবে, ফাসায়ারা, অচিরেই সে দেখবে, ইখতিলাফান কাসীরা, অনেক ইখতিলাফ, তারা মানে প্রচুর ইখতিলাফ, প্রচুর মতবিরোধ তারা দেখতে পাবে। ফাআলাইকুম বিসুন্নতি, এখন এই যে তারা যখন এরকম মতবিরোধ দেখতে পাবে, তখন কি করবে, এমন তো অবস্থায় তাদের জন্য করণীয় কি, বলতেছে ফাআলাইকুম, সুতরাং তোমাদের উপর আবশ্যক বা করণীয় হচ্ছে বিসুন্নতি, আমার সুন্নতকে আঁকড়ে ধরা, যে আমার যে সুন্নাত রয়েছে, আমার সুন্নত গুলোকে আঁকড়ে ধরা তোমার কর্তব্য। ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন মাহদিয়িন, অসুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, এবং খুলাফায়ে রাশিদ, যারা হেদায়েতপ্রাপ্ত খলিফা রয়েছে, এই হিদায়াতপ্রাপ্ত খলিফাদের সুন্নত। অসুন্নাতুল খুলাফা আর রাশিদিন আল মাহদিয়িন, যে আর রাশিদ আল মাহদিয়িন, এই দুইটা খুলাফায়ের সিফাত, যারা রাশিদ এবং মাহদিয়িন, যারা হেদায়েতপ্রাপ্ত,
তাদের সুন্নতকে আঁকড়ে ধরা। তাহলে 1 নম্বর আমার সুন্নত, এবং সুন্নত শব্দের অর্থ হচ্ছে রীতিনীতি। আমার যে সমস্ত নিয়ম কানুন রীতিনীতি রয়েছে এগুলোকে আঁকড়ে ধরা, এগুলো মানতে হবে। এবং আমার এই যে খলিফা যারা রয়েছে এদের নিয়ম নীতিও মানতে হবে। আদ্দু আলাইহা বিন নওয়াজিজি, আদ্দা ইয়াউদ্দু অর্থ হচ্ছে দাঁত দিয়ে কামড় দেওয়া। তাহলে আদ্দু, তোমরা দাঁত দিয়ে কামড় দেওয়া, আলাইহা তার দিকে, বিন নওয়াজিজ মারির যে দাঁত, অর্থাৎ এখানে বললো যে তোমরা মারির দাঁত দিয়ে তা আঁকড়ে ধরো, আঁকড়ে ধরো। তাহলে এখানে মারির দাঁত কেন বলা হলো? কারণ হচ্ছে আমরা যখন কোনো কিছুকে দেখবেন একদম এই মুখে যদি আমরা কামড় দিয়ে সেটাকে ধরে রাখার চেষ্টা করি, তাহলে সাধারণত আমরা মারির দাঁত ব্যবহার করি, তাই না? এই জন্য জি এখানে স্যার। বললো যে ওই মারির দাঁত দিয়ে সেটা আঁকড়ে ধরা। ফাইয়াকুম, আর তোমাদের জন্য সাবধান, সাবধান হবে তোমরা, ওয়াল মুহদাসাতিল উমুর, যে নতুন নতুন নব আবিষ্কৃত যে সমস্ত বিষয়াবলী রয়েছে এগুলোর ব্যাপারে তোমরা অ্যালার্ট থাকবে, সতর্ক থাকবে। ফাইন্না কুল্লা বিদআতিন দালালা, কেননা এই অভিনব, যেটা এর আগে ইসলামে ছিল না, এরকম হুট করেই কোনো কিছু একটা করে ফেলা, যেটা বর্তমান সময়ের যে আহলুল জামাআহ বা আহলুল উলামা যারা রয়েছে তারা এটাকে সাপোর্ট করে না, এমন সকল বিষয় থেকে তোমাদেরকে সাবধান থাকতে হবে। কেননা এই সকলের প্রত্যেকটা বিষয় হচ্ছে বিদআহ। ফাইন্না কুল্লা বিদআতিন দালালা, আর প্রত্যেক এই যে বিদআত যে রয়েছে এই প্রত্যেকটা বিদআতি দালালা বা পথভ্রষ্টতার অন্তর্ভুক্ত। তাহলে প্রত্যেকটা বিদআত কিসের অন্তর্ভুক্ত? পথভ্রষ্টতার অন্তর্ভুক্ত। অতএব পথভ্রষ্ট হওয়া যাবে না। আমার সুন্নত অথবা আমার খলিফাদের সুন্নত এগুলো তোমাকে আঁকড়ে ধরতে হবে, যে একদম মাড়ির দাঁত দিয়ে, মাড়ির দাঁত দিয়ে যেরকম শক্তভাবে মানুষ কামড় দেয় এইভাবে। আলহামদুলিল্লাহ, তাহলে এখানে যে বিষয়টা আমরা বুঝতে পারলাম যে আমাদের শাসক, যদি ইসলামিক শাসক যেই হোক না কেন, যদি একজন গোলাম বা একদম কালো কোনো কৃতদাস হয় তবুও তার ইতাআত করা এবং তার কথা মানা, এগুলো সব কিছুই ইসলামের একটা ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ বিষয়, এটাকে মানতেই হবে। কেন? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরে বলে দিলেন একটা মেসেজ, যে যারা আমাদের থেকে, যে সমস্ত লোকেরা বেঁচে থাকবে, তোমাদের মধ্যে থেকে যারা বেঁচে থাকবে, তারা দেখবা ফায়াসারা ইখতিলাফান কাসীরা, তারা অচিরেই অনেক ইখতিলাফ, অনেক মতপার্থক্য দেখতে পারবে। এখন এই যে ইখতিলাফ যখন থাকবে তখন করণীয় হচ্ছে ফালাইকুম বিসুন্নতি, যে আমার সুন্নত অবলম্বন করা, অবিসুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন, এবং আমার খুলাফায়ে রাশিদ যারা হেদায়েতপ্রাপ্ত খলিফা রয়েছে তাদের সুন্নতকে মান্য করা। আদ্দু আলাইহা বিন নওয়াজিজি, এবং তোমরা তাতে বিন নওয়াজিজ দাঁত দিয়ে কামড়ে ধরো। ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতুল উমুর, যে সাবধান তোমাদের, এবং এই মুহদাসাতুল উমুর যে সকল অভিনব যে সমস্ত নতুন নতুন কাজ রয়েছে এগুলোর থেকেও তোমরা বিরত থাকবে। ফা ইন্না কুল্লা বিদআতিন দালালা, কেননা এই প্রত্যেকটা বিদআত, এই প্রত্যেকটা নব আবিষ্কৃত যে কাজ রয়েছে এগুলো দালালা বা পথভ্রষ্টতার দিকে তোমাদেরকে নিয়ে যাবে। তাহলে একটা নতুন যেটা আমি দেখলাম, দেখা মাত্রই সেটা অনুযায়ী আমল করা শুরু করে দেওয়া যাবে না, বরং সেটা নিয়ে অনেক চিন্তা ভাবনা করতে হবে। এই ব্যাপারে আলেমদের অভিমত কি, ওপিনিয়ন কি, তাদের ওপিনিয়ন যদি পজিটিভ হয় তাহলে সেই কাজটা করা, এবং নেগেটিভ হলে সেটা থেকে বিরত থাকা। এই হাদিস থেকে আমরা এই লার্নটা বুঝতে পারলাম, তাই না? জি স্যার। এবং এই যে এই 29তম হাদিস অনেক বড় এক হাদিস, তাই না? জি স্যার। বড় এক হাদিস। আমরা, আমাদের সাথে দুইজনই আছেন, ওকে, তাহলে আমরা এই হাদিসটা ইনশাল্লাহ কালকে পড়বো ইনশাল্লাহ। জি কালকে স্যার। অল্প অল্প করে আমরা আগাই, হ্যাঁ, লোকজন কম, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত পড়লাম ইনশাল্লাহ। এই হাদিস যেটা পড়লাম এটার রেকর্ড থাকবে, ভিডিও দিয়ে দিব, যারা আমরা ক্লাসে অংশগ্রহণ করতে পারি নাই বা পরে আমরা একটু অংশগ্রহণ, তারা এই রেকর্ডটা দেখে নিতে পারবেন। ঠিক আছে। আসসালামু জি আলাইকুম স্যার। ওস্তাদ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আপ- আ- আমি যে গ্রুপ থেকে জয়েন করেছি এখান থেকে, যে 30 পাড়ার যে গ্রুপটা ওখান থেকে, কিন্তু এখানে আপনি তো শেয়ার দেন নাই, আর এই এই হাদিসের রেকর্ডিংটাও এখানে শেয়ার হয় না। এটা কি আলাদা গ্রুপ? হ্যাঁ, এটা আমাদের আলাদা গ্রুপ, আপনি আমাদের গ্রুপে নেই।
এই গ্রুপে থেকে আমি ঢুকি না, আমি ওই 30 পাড়ার ওখান থেকে ঢুকি। আচ্ছা, এই জন্য তাহলে আমি ওই যে নোটিফিকেশনও পাই নাই। আমি আপনাকে এই গ্রুপে নিয়ে নিচ্ছি, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এই জন্য আজকে সকাল মানে প্রতিদিনই আমি বুঝতে পারি না যে কখন কোথায় ইয়ে হচ্ছে, ও, বুঝছেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি আপনাকে গ্রুপে নিয়ে নিচ্ছি এখনই, হ্যাঁ। ঠিক জি আছে। জি, ওকে, জাজাকাল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এটা রেকর্ড থাকবে, আমি রেকর্ড কিছুক্ষণ পরে দিয়ে দিব, হ্যাঁ।